নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, ঘাড়ে করে দিতেন আর বলতেন কেমন আছো, ভালো আছো, হে বৎস, এরকম বলতেন আর সবাই আনন্দ পেত। তো ছেলেটা বলল, হুজুর আমি তো আপনাকে জিয়াফত করলাম, নিমন্ত্রণ করলাম, আপনি আজকে আমার বাড়িতে জোহরের নামাজের পরে খেতে যাবেন। নবী মুস্কি এসে বললেন ঠিক আছে যাবো যাও। ঠিকানা নিয়ে নিল, নামাজ পড়ার পরে সেখানে গিয়ে দরজাতে টোকা দিল, সঙ্গে সঙ্গে ছেলেটার বাপ বেরিয়ে আসলো, কঠোর একজন ইহুদি, নবীকে দেখতে পারে না। কি ব্যাপার মোহাম্মদ, আমার দরজার সামনে কেন? বলল আপনার ছেলে আমাকে নিমন্ত্রণ করেছে তাই আমি এসেছি। আমার ছেলে ওকে ইনকাম করে না, বলো ছেলে, আমার ছেলে জিয়াফত দিল, নিমন্ত্রণ দিল, তুমি চলে আসলে হবে না, যাও একটু বয়স করবে। আহা, নবী আমার মুচকে এসে চলে গেলেন। পরের দিন ছেলেটা আবার গিয়ে বলছেন, হুজুর কালকে গিয়েছিলেন, আব্বা বকা দিয়েছে, আজকে চলেন না, আমি আপনার জন্য খাবার রাখি, কিন্তু কালকে যেতে পারেন না, আজকে যাবে। নবী ছেলেটার মাথায় হাত বোলান, দেখেন নবী আমার কত বড় একজন আদর্শবান, হাত বোলাইলেন, যাবো বৎস। তারপরে আবার জোহরে নামাজ পড়ে চলে গেলেন, দরজায় টোকা দিলেন। তার বাবা বের হলো, কি ব্যাপার মোহাম্মদ, তুমি আবার এসেছো? বলে আপনার ছেলে আমাকে নিমন্ত্রণ করেছে। ও তাই বলে কি হবে? না না, খাওয়া হবে না, দূর হও, কোনো কিছু খাওয়া দাওয়া চলবে না, আমার ছেলের পয়সা চলবে না। তাড়িয়ে দিল। নবী মুস্কি হেসে চলে আসলেন। পরের দিন ওই ছেলে চোখের পানি লইয়া নবীর কাছে গেলেন। ছেলে বলল, নবী গো, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, আপনাকে প্রতিদিন আমি একবেলা করে দেখি আর দেখি, তাই মন আছে যদি আপনার সাথে আমি একবেলা আমার বাড়িতে খেতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। নবী গো, আমার আব্বার বকাতে মনে হয় আপনি কষ্ট পেয়েছেন, আর মনে হয় কোনোদিন আমার বাড়ি যাবেন না। তবে নবী গো, আমি আপনার জন্য আশায় পথ চেয়ে থাকবো, পারলে আজকেও আপনি আমার বাড়ি যাইয়েন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার মুচকি হাসলেন, হেসে বললেন, বৎস চিন্তা করো না, তুমি আমাকে জিয়াফত দিলে, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দিলাম, জোহরের নামাজ পড়ে যাব। ওই ছেলেটা আবার খাবার নিয়ে বসে আছে, আমার নবী দরজাতে বাড়ি দিলেন। ছেলেটার আব্বা আবার দরজা খুললো, খুলে বলছে, কি ব্যাপার, তুমি আবার এসেছো? নবী মুচকি এসে বলল, ভাইজান আপনি আমাকে যতবার বকা দিবেন আমি ততবার চলে যাব, আর আপনার ছেলে যতবার আমাকে দাওয়াত দিবে ততবার আমি আসবো, কারণ আপনার ছেলে আমাকে যেমন ভালোবাসে আমিও দিল দিয়ে মন দিয়ে আপনার ছেলেকে ভালোবাসি। কেমন করে বলবো যে তোমার বাপ বকা দেয়, তোমার জিয়াফতে আমি যাব না, ওই ছেলে কষ্ট পাবে, ওই কষ্ট আমার যে কষ্ট, অতএব আপনি আমাকে রোজ বকা দিয়ে তাতে কোনো আমার যায় আসে না, কিন্তু আপনার ছেলের ভালোবাসা আমি অবশ্যই আসবো। ওই ইহুদি চোখের পানি ফেলে বলল, আপনার মতন দয়ার নবী আর পাবো না গো, আপনার মতন দয়ার রাসূল আর আসবে না। 12 রবিউল আওয়ালে জন্ম নিলেন নবী মা আমিনার ঘরে, বাপের নামটি আব্দুল্লাহ, মায়ের নামটি আমিনা। আপনার মতন দয়ার রাসূল আর আসবে না গো, আপনার মতন দয়ার রাসূল আর পাবো না। নবী গো, আজকে আপনি আমাকে কালেমা পড়িয়ে নিন, আর আপনি আর আমি আর আমার ছেলে তিনজনে একসঙ্গে খানা খাবো। বলুন সুবহানাল্লাহ। এই নাম হলো ধৈর্য, ধৈর্য ধরবেন তো ফল পাবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ বললেন যে ধৈর্য ধারণ করলো আমি আল্লাহ তাদের সাথে থাকি। নামাজে নয়, রোজাতে নয়, দান সাদকায় নয়, ধৈর্য ধরলে আল্লাহ আপনার সাথে থাকবেন। অতএব যখন এসেছেন ধৈর্য ধরে বসে যান। আল্লাহ এমনও হতে পারে এই 12 রবিউল আওয়ালের কারণে নবীর জন্ম উপলক্ষে